মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নেয়া প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা বন্দর উন্নয়ন করার জন্য কিন্তু বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে কিন্তু এই মোংলা বন্দরকে ডেভেলপ করার জন্য এবং আধুনিকায়নের কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু একটি বড় প্রকল্প কিন্তু হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,068 কোটি টাকা এবং এই দিয়ে মোংলা বন্দর যতগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করলে কিন্তু মোংলা বন্দর সেই মোংলা বন্দর আগের মতন আর থাকবে না, মোংলা বন্দর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে মোংলা বন্দর উন্নয়নের জন্য যে বর্তমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে তা দিয়ে কিন্তু এখানে যেই জেটিগুলো রয়েছে সেই জেটি বর্ধিতকরণ করতে হবে এবং কন্টেইনার রাখার জন্য যে পর্যাপ্ত ইয়ার্ড নেই সেই পর্যাপ্ত ইয়ার্ড তৈরি করবে। এছাড়া খালি কন্টেইনার রাখার জন্য কিন্তু আলাদা শেড তৈরি করতে হবে এবং যে সকল কন্টেইনার বোঝাইকৃত কন্টেইনার গুলো থাকবে সেই বোঝাইকৃত কন্টেইনার গুলো কিন্তু রাখার জন্য একটি শেড নির্মাণ করবে। এছাড়াও গেন্টি কেরেন সহ এখানে যে মেটালিক্স গুলো রয়েছে যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু কমপ্লিট করবে। এছাড়াও যেই জেটি রয়েছে এখানে নতুন 2টি জেটি নির্মাণ করা হবে, যেই জেটিতে কিন্তু জাহাজ যেন বিদেশ থেকে সরাসরি এসে মোংলা বন্দরে ভিড়তে পারে। তবে ব্যবসায়ীরা কিন্তু একটা কথা জানিয়েছে যে এখানে মোংলা বন্দর উন্নয়নের জন্য যতগুলো ম্যাটেরিয়াল দরকার এবং যেটাগুলো অবকাঠামোগুলো যে দুর্বল সেগুলো যদি কমপ্লিট না হয় এবং বন্দর ব্যবসায়ীদের যদি আগ্রহ বাড়াতে না পারে তাহলে যতগুলো প্রকল্প নেওয়া হোক না কেন মোংলা বন্দরের উন্নয়নে কিন্তু ছায়া লাগবে না। তাহলে মোংলা বন্দরকে কিন্তু আকৃষ্ট করতে হবে ব্যবসায়ীরা যাতে মোংলা বন্দর ব্যবহার করতে আগের তুলনায় অনেকটা আগ্রহী হয়। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর জেটি থেকে মোংলা বন্দরের যে আয় ব্যয় এবং মোংলা বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে।